শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তুলসী ফ্যামিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে সময় সকাল 6টা, আর সকালবেলা উঠে আমি সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো উঠোনটা আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। কিছু এঁটো বাসন আছে, সেগুলো বের করে মেজে ধুয়ে নেব, তারপরে অন্য কাজ করব। বাসনগুলো বের করে টেবিলটা মুছে নিয়েছি। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তারপরে স্নান করে ছেলেকে খাইয়ে নিয়েছি। এখন প্রায় 8টার মতন বাজে। আর না, শাশুড়ি মা বলছিল যে একটা কাঁথার মধ্যে কভার লাগাতে হবে। আর আমি যেহেতু বাড়িতে সেলাই কাজ করি, সেহেতু অন্যের কাছে যেতে হবে না, আমি নিজেই করব। তাই ভাবছিলাম কাঁথার কভারটা মাপ দিয়ে কেটে রেখে দিই, পরে না হয় যে কোনো একটা সময় বের করে সেলাই করে নেব। সেই জন্য কাঁথার কভারটা এখন মাপ দিয়ে রাখছি। গেল গুগুকে তো খুঁজেই পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল দেখি তো। কার পা দেখা যাচ্ছে ওখানে? দেখি তো ওটা কে। এই যে গুগু। তুমি ঠোঁটে কি পরেছো? এটা ঠোঁটে কি দিয়েছো? লিপস্টিক। কোথায় পেয়েছো লিপস্টিক? এই যে। কোথায় যাচ্ছ? সব কাজ করার পর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে ওর সঙ্গে একটু খেলা করে নিলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো দুপুরে রান্নার জোগাড় করতে হবে। আর আজকে না, প্রায় 16 দিন পরে আমাদের বাড়িতে আমিষ রান্না হচ্ছে, কারণ আমাদের অসহ্য পড়েছিল, সেই জন্য 15 দিন নিরামিষ খেয়েছি। আর আজকে দেখো ছেলে মাংস খাবে বায়না ধরেছে, তাই মাংস এনেছে। আর শ্বশুরমশাই যেহেতু মাংস খায় না, সেই জন্য ওনার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। আর শাশুড়ি মা কিন্তু নিরামিষ, মাছ মাংস কোনোটাই খায় না, তো সেই জন্য ওনার জন্য ডাল বাঁধাকপি করা হচ্ছে। তো সব রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য আমি আজকের ভিডিওটা একটু ছোটই রাখছি। তাই সব রান্নাটা শেয়ার করলাম না, শুধু মাংস রান্নাটা একটু দেখালাম। কিন্তু আজকে মাংসটা না আমার বরমশাই করেছে, আর মাংস আমাদের বাড়িতে যেদিন হয় তো আমার বরমশাই রান্নাটা করে। আর এই দেখো সব রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি, আর এদিকে বাঁধাকপির ঘন্টটা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ছেলের টিচারকে বলেছিলাম খেতে, তো উনিও এসে খাওয়া দাওয়া করে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বড় ছেলে ছোট ছেলে সবাই ঘুমাচ্ছে, আর আমিও একটু এখন শোবো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো।